হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমিও অনেক ভালো আছি। তো অনেকদিন পর আজকে চলে আসলাম একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। তো অনেকদিন যাবতই আমি ভিডিও বানাই না, বিকজ অনেক সমস্যা, অনেক কারণ আছে এর পিছনে। তো এগুলো সবকিছু আপনাদেরকে একদিন লাইভে এসে শেয়ার করব ইনশাআল্লাহ। তো আজকে মূলত আমি যাচ্ছি হচ্ছে বগুড়া, বিকজ আমার মামাতো ভাই রাকিব ভাইয়ার বিয়ে। তো সবাই চলে গেছে, আমার মা, বোন এবং আমি বাকি ছিলাম। তো সেজন্য আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি রংপুর মডার্নের উদ্দেশ্যে। তো আমরা মডার্নে গিয়ে ওখান থেকে একটি গাড়ি নিয়ে চলে যাব বগুড়ায়, এবং আজকে আমার মামাতো ভাইয়ের হচ্ছে হলদি নাইট। তো আজকে আমরা যাচ্ছি, আজকে সারাদিন যা যা করবো, রাতে হলুদের সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ। তো লেটস গো অ্যান্ড এনজয় উইথ আস। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি রংপুর মডার্ন মোড়ে। দেখতেই পাচ্ছেন সকালের মডার্ন মোড়, হালকা রোদ, কতটা সুন্দর, পরিবেশটা অনেক বেশি সুন্দর। তো আসার পরে এখানে একটি আমি মাইক্রো ঠিক করে নিই এবং আমরা সেখানে উঠে যাই, এবং তারপরে আমরা যাত্রা শুরু করলাম বগুড়ার উদ্দেশ্যে, অর্থাৎ বগুড়া মাটির ডেলির উদ্দেশ্যে। আমরা বগুড়ায় যাব না, বগুড়া মাটির ডেলিতেই আমরা নেমে যাব, বিকজ ওখান থেকে আমার নানু বাসা, অর্থাৎ মামা বাসা, যার বিয়ে রাকিব ভাইয়াদের বাসা অনেক কাছে। তো তাই আমরা বগুড়া মাটির ডেলিতেই নেমে যাব। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে রংপুর টু ঢাকা যে হাইওয়েটা, এটা আসলে অনেক উন্নত হয়েছে। আগে অনেক ভাঙ্গা ছিল, কিন্তু এখন ওভারব্রিজ দেওয়াতে ভিড়ও কমেছে। দেখতে পাচ্ছেন রাস্তা অনেক ফাঁকা। তো এগুলো দেখে আসলে অনেক ভালো লাগতেছিল, বিকজ রংপুর টু বগুড়া যেতে আগে অনেক সময় লাগতো, এখন খুব অল্প সময়ে আমরা যাইতে পারি। তো চলুন যাওয়া যাক এবং রাস্তার সৌন্দর্য উপভোগ করা যাক। লেটস গো। তো দেখতে দেখতে আমরা খুব অল্প সময়ের মধ্যে চলে এসেছি বগুড়া মাটির ডালিতে। তো এই যে দেখতে পাচ্ছেন যে জাহাজের যে প্রতীকটা, এটাই আসলে মাটির ডালির চিহ্ন। তো দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি নেমে গিয়েছি, এবং এখান থেকে আমরা এখন সিএনজি নিব, এবং সেই সিএনজিতে করেই আমরা চলে যাব আমাদের নানু বাসায়। তো এই যে দেখতে পাচ্ছেন আমার মারা আসলে উঠে পড়লো সিএনজিতে, তারপরে আমরা সিএনজি দিয়ে যাওয়া শুরু করলাম। দেখতেই পাচ্ছেন রাস্তার সৌন্দর্যতা কত সুন্দর। আসলে বগুড়ায় আসবেন, সিএনজিতে উঠবেন না, এটা কিন্তু হয়ই না। কারণ সিএনজিতে চড়ার এক অন্যতম এক্সপিরিয়েন্স, এটা আসলে যে চলে সেই জানে যে এখানে আসলে কতটা মজা। তো এরপরে আমরা নানু বাসার জন্য মিষ্টি এবং দই নিয়ে নিলাম, এবং আমরা একটি রিক্সায় চলে গেলাম। তারপরে এখানে ট্রেন যাচ্ছে, তো আমরা ট্রেনের জন্যই অপেক্ষা করছি। ট্রেন যাওয়ার পরে আমাদেরকে রাস্তা ছেড়ে দিবে এবং আমরা চলে যাব নানু বাসায়। তো এই যে ট্রেন অলরেডি চলে গেছে, এখন আমরা যাব নানু বাসায়। তো আমরা এই যে এই রোডটা দিয়ে কিছু দূর সামনে গিয়ে এগুলোই আমাদের নানু বাসা। তো আমরা এই জন্যই যাচ্ছি রিক্সাতে করে, তিনজন, আমার মা, আমার বোন এবং আমি। তো এই যে দেখতে পাচ্ছেন এই যে এই বাসা সিরিয়ালে যতগুলো আছে সবগুলোই আমার মামা বাসা। তো এরপরে ভিতরে গিয়ে দেখি এখনো কিছুই হয়নি, হলুদের কাজ চলতেছে, হলুদের যে জায়গাটা ওটা সাজানো হচ্ছে। সেজন্য এই ফাঁকে আমি, আমার বোন এবং আমার মামাতো বোন তিনজন মিলেই বেরিয়ে পড়লাম একটু নিউ মার্কেটের উদ্দেশ্যে। তো ওখানে আমরা যাব, এখন কিছু ফল কিনবো, অর্থাৎ হলুদের জন্য যে ফলগুলো দরকার সেই ফলগুলো কিনবো। তো এরপরে হলুদের দোকান থেকে আমরা কাঁচা হলুদ কিনে নিলাম বরের জন্য, হলুদের দেওয়ার জন্য, এবং তারপর এই ফলের দোকানে এসে সবগুলো ফল যা যা আমাদের দরকার সবগুলোই প্রায় কিনে নিলাম।
এরপরে আমরা রিক্সা নিয়ে আবার চলে আসলাম বাসার উদ্দেশ্যে। তো বাসায় এসে দেখি হলুদের যে জায়গাটা সাজাচ্ছে এটা অনেকটা হয়ে গেছে, কিন্তু অনেক কাজ এখনো বাকি। তো এদিকে গেটেও সাজাচ্ছে, তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলোই দেখতেছিলাম, বিকজ এখন কোনো কাজ নেই আর অনেক রোদ, তো ছায়ায় বসে বসে এই কাজগুলোই আমি দেখতেছিলাম। তো দেখার পরে অলরেডি কিছুক্ষণ পরে দেখি যে মোটামুটি কমপ্লিট কাজ। তো এরপরে আমি আমার দুলাভাইয়ের সাথে বেরিয়ে পড়লাম হচ্ছে হলুদের জন্য একটা কেক নিয়ে আসতে, এবং আমরা কিছু ফুল অর্ডার দিব বাসর ঘরের জন্য, এবং আমাদের যে বর যাবে সেই গাড়িটা সাজানোর জন্য। তারপরে আমি সেলিম দুলাভাইয়ের সাথে আমি বেরিয়ে পড়লাম ফুলের দোকানের উদ্দেশ্যে। তো আমরা চলে আসলাম বগুড়া সাতমাথার এখানে ফুলের দোকানগুলোতে। তো এখানে এসে দেখি অনেক সুন্দর সুন্দর ফুল, কিন্তু ফুলের দাম অনেক বেশি, আমাদের রংপুরের তুলনায় অনেক বেশি ফুলের দাম। ফুলের দামটা বেশি হওয়ার কারণটা ছিল সেই সময়টা ছিল হচ্ছে বৈশাখ, তো এজন্যই দোকানদারদের দাম আরো অনেক বেশি বাড়ে গেছিল। তো আমরা সেখান থেকে একটি পরিচিত দোকান থেকে আমরা কিছু ফুল অর্ডার দিয়ে দিলাম, আমাদের গাড়ি সাজানোর এবং বাসর ঘর সাজানোর জন্য যে ফুলগুলো দরকার সেগুলো সব অর্ডার দিয়ে দিলাম, এবং হলুদের জন্য কিছু ফুলের দরকার ছিল তা ক্রয় করে নিলাম। এবং তারপরে আমরা চলে আসলাম বাসায় দুজন মিলে। তো এসেই দেখি অলরেডি অনেক কিছু প্রায় সবকিছুই সাজানো শেষ, এবং এদিকে মামা হচ্ছে বিরিয়ানি রান্না করতেছিল, এবং তারপরে দেখি ছোট ছোট বাচ্চারা সবকিছু নিয়ে বেরিয়ে পড়েছে, এবং ফটোগ্রাফার সেগুলো শুট নিয়ে নিচ্ছিল, ভিডিও শুট। তো এর ফাঁকে আমি কিছু ভিডিও করে নিলাম। তো অবশেষে বর চলে আসলো যেখানে তার বসার জায়গা, অর্থাৎ যেটা হলুদের জন্য তৈরি করা হয়েছিল ওই জায়গাটায় বসে গেল, এবং তারপরে আমি, আম্মু এবং আমার খালাতো বোন সীমা আপু তিনজনে মিলে বরকে হলুদ দেওয়ার জন্য বসে গেলাম। এবং বরকে হলুদ দিয়ে কিছু মিষ্টি খাওয়ায়, এবং তাকে হচ্ছে যে টাকাটা দেয় তা দিয়ে আমরা ওখান থেকে উঠে গেলাম। এবং তারপরে ধারাবাহিকভাবে অনেকেই সেখানে এই কাজগুলো করতেছিল, অর্থাৎ তাকে হলুদ মাখাইতেছিল। এবং তারপরে দেখি আমার সব বোনেরা এবং ভাগ্নিরা যারা ছিল সবাই এসে বসে পড়ছে। তো দেখতে দেখতে এভাবেই শেষ হয় আমাদের হলদি নাইটের সব আয়োজন। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আপনাদের সাথে দেখা হবে বিয়ের ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।